হাসিনা পালিয়ে গেছে, আওয়ামী লীগের পতন হয়েছে, ফ্যাসিবাদের পতন হয়েছে, একটা ইন্টারিম গভর্নমেন্ট এসছে। কিন্তু এই 15 বছর ধরে আমাদের যে বাংলাদেশের জনগণের যে সংগ্রাম, রাজনৈতিক দলগুলোর যে সংগ্রাম, বিএনপির যে সংগ্রাম, যে একটি সঠিক নির্বাচন ব্যবস্থা, গণতন্ত্র ফিরিয়ে আনা, গণতান্ত্রিক পদ্ধতি ফিরিয়ে আনা এবং নির্বাচন প্রক্রিয়াটাকে আরও স্বচ্ছ করা, বাস্তবায়ন করা, সেই লক্ষ্য কিন্তু আমরা এখনো পৌঁছতে পারিনি। তো আমরা আশা করি যে ইন্টারিম গভর্নমেন্টকে, কিন্তু আপনারা দেখেছেন যখন ইন্টারিম গভর্নমেন্ট একটা স্পেশাল সিচুয়েশনে এই ইন্টারিম গভর্নমেন্টটা এসছে, তাই না? আমরা প্রফেসর ইউনুস এবং তার যারা অ্যাডভাইজার বোর্ডে যারা আছে তাদের উপর আমরা আস্থা রাখতে চাই এবং আমরা আস্থা রেখেছি, এবং বিএনপি পক্ষ থেকে কিন্তু সম্পূর্ণরূপে ওনাদেরকে সহযোগিতা করা হবে বলা হয়েছে, করা হচ্ছে এবং করছি। কিন্তু একই সাথে এই ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্বের মধ্যে কি কি আছে সেটাও ওনাদের নিজেদের বুঝতে হবে। কারণ সব সমস্যার সমাধান এই অন্তর্বর্তীকালীন সরকার করতে পারবে না। এই 15 বছরের জঞ্জাল, শেখ হাসিনা যে জায়গায় বাংলাদেশকে রেখে গেছে, অর্থনীতি থেকে শুরু করে গণতন্ত্র থেকে শুরু করে সব কিছু, প্রত্যেকটি গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে গেছে, সব কিছু এই সরকারের দ্বারা সম্ভব না করা, এই সরকারের কাজও না সেটা করা। সুতরাং এই সমস্যাগুলো সমাধান করার জন্য একটি গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত একটি রাজনৈতিক সরকারের প্রয়োজন। সেটা যদি দরকার হয় তাহলে ওনাদের যেই নেসেসারি যেই রিফর্মগুলো প্রয়োজন এখন বাংলাদেশে, একটি সুষ্ঠু নির্বাচন, ফ্রি, ফেয়ার এবং পার্টিসিপেটরি নির্বাচনের জন্য, সেগুলো করে ওনাদের যত শীঘ্রই ওনারা একটি নির্বাচনের ব্যবস্থার দিকে আগাবে, তত বেশি বাংলাদেশের জনগণের এই সরকারের উপর আস্থা বাড়বে বা প্রতিষ্ঠিত হবে।